আজকে তুমি কোন গায়ক কোন ক্রিকেটার আদর্শ ফলো করে রে যুবক? আজকে তুমি কোন সেলিব্রিটির আদর্শ ফলো করে রে যুবক ভাই? এরা যুবক ওই নায়ক গায়ক ওই ক্রিকেটার ওই সেলিব্রিটি তোমার কিয়ামতের ময়দানে কাজে আসবে না রে যুবক। আল্লাহর নবীর মোহাব্বত ভালোবাসা অর্জন করো। আজকে তুমি বেপর্দা বেহায়া বেলাদা হয়ে চলো, অন্য বেগানা নারীর দিকে তুমি চোখ দাও, ও তুমি অশ্লীল ভিডিও দেখো, তোমার দুইটা চক্ষু দিয়ে তুমি অশ্লীল ভিডিও দেখো, অশ্লীল সিনেমা দেখো। ওরে যুবক, তোমার ওই কবরে আযাবের কথা কি একটু স্মরণ নাই? ওই কবরে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতা পাঠাই দিবেন, মুনকার নাকির ফেরেশতা। তিনটা জবাব নেওয়ার জন্য চলে আসবে। ফেরেশতারা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবীর পরিচয় দাও। ওরে যুবক, ও বৃদ্ধ বাবা, ও আম্মা জান, যদি বেঈমান না ফরমান বেনামাজি গুনাহগার সুদখোর ঘুষখোর হয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই তিনটা প্রশ্ন জবাব দিতে পারবো না। আর হাদিসে আসছে নাফরমান বলবে হা হা লা আদরি, তার মানে আমি কিছুই জানি না। যখন বলবো আমি কিছুই জানি না, আল্লাহ পাক সাথে সাথে অর্ডার করবে ফেরেশতাদেরকে, বলবে ফেরেশতা নাফরমানকে আর ছাড় দিলে হবে না। নাফরমানকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে 40, 50, 60, 80 বছর হায়াত দিয়েছিলাম, কিন্তু নাফরমান আমি আল্লাহর ইবাদত বন্দেগি করে নাই, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে নাই, নাফরমান হয়ে চলেছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, অন্যের মাল লুণ্ঠন করে খাইছে, চুরি করছে, ডাকাতি করছে। আল্লাহ পাক বলবেন ফেরেশতা নাফরমানকে আর ছাড় দিলে হবে না। আমি আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করেছে, তবু আমি আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে নাই, বেপর্দা বেহায়া বেলাজা হয়ে চলছে। আল্লাহ বলবেন ফেরেশতা ওই নাফরমানের কবরের দুই পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য বলো। নাফরমানের কবরের দুই পাশের মাটি তখন চাপ দিবে রে বুবিন, এক পাদরে হাড্ডি অপর পাদরের মধ্যে ঢুকে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। একটা নয়, দুইটা নয়, 99টা সাপ দংশন করার জন্য কবরের মধ্যে চলে আসবে। আল্লাহর নবী আরো বলেন, এরে নবীর উম্মত, আল্লাহর নবী আরো বলেন, আল্লাহ ওই সময় বলবেন ফেরেশতা এতটুকুই শাস্তি দিলে হবে না। আল্লাহ বলবেন ফেরেশতা নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছাই দাও। এরে নবীর উম্মত, আমি বলতেছি বলাও বড় সহজ, আপনারা শুনতেছেন শোনাও বড় সহজ রে বাবা। আল্লাহ না করুক এমন ভয়ঙ্কর পরিস্থিতি যদি আপনার আমার হয়, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না রে বাবা। ওই জাহান্নামের আগুন কেমন, কোটি কোটি গুনতেছের আগুন, দুনিয়ার আগুন 1 সেকেন্ড সহ্য করতে পারে না রে মুমিন ভাই। আর ওই জাহান্নামের আগুন আল্লাহ পাক বলেন, এরে নবীর উম্মত, মায়ার নবী কয় ওই জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 কইরা 3000 বছর প্রজ্বলিত করে রেখেছেন। ওই জাহান্নামের আগুনটা গায়ে লাগা মাত্র সেকেন্ডের গতিতে পুরা শরীরটা তামা তামা হয়ে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না রে বাবা। দুনিয়ার জমিন থেকে এরে নবীর উম্মতের দল নাফরমান হয়ে গেলে এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে, সেদিন আপনার আমার জন্য কোনো রেহাই থাকবে না। বিপদে পড়লে দুনিয়ায়, বিপদে পড়লে মা সাহায্য করে, বাবা সহযোগিতা করে, পাড়ার প্রতিবেশী এগিয়ে আসে, আর ওই অন্ধকার ঘরের মধ্যে কেউ সাহায্য সহযোগিতা করবে না। নিজের জীবনটাকে যদি জান্নাতি বানাইতে চান, আল্লাহর ইবাদতের বিকল্প কিছুই নাই, নেক আমলের বিকল্প কিছুই নাই।